এই প্রথম আমরা কোনো সিনেমা দেখতে এলাম এবং আমাদের লিটারালি মনে হলো যে সিনেমাটা দেখতে দেখতে একটা স্যারিডান ট্যাবলেটের ভীষণভাবে জরুরি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক, আমি রিও। আজকে চলে এসেছি আমরা পুষ্পা 2 এর রিভিউ করতে, যেটা আমরা কিছুক্ষণ আগে জাস্ট হল থেকে দেখে বেরোলাম। একটু লেট হয়ে গেছে কিন্তু হ্যাঁ একটু বুঝে যাও কেমন লাগলো আমাদের এইটা। দেখো, লিটারালি বলতে গেলে পুষ্পা 2 নিয়ে হাইপস কিন্তু বিশাল, মানে পুরো হাউসফুল। এবং আমাদের শো কেন, আমাদের আগের পরের শো মানে একটা ম্যাচেকার কন্ডিশন, মানে প্রচুর লোক। এবং এই অডিয়েন্সের যে এক্সপেকটেশন, সেই লেভেলটা যে পুষ্পাতে যেটা ঘটেছিল, তারপরে পুষ্পা 2 এবং আল্লু অর্জুনের ক্যারেক্টার সেখানে কি হবে এবং বিশাল ব্যাপার একটা। বলবো এটাই যে ভাই, যদি মজা নিতে চাও তাহলে আসো। যদি কনসেপ্ট না ঢুকে, যদি মনে করো যে জাস্ট এনজয়মেন্টের জন্য সিনেমা দেখতে চাও, তাহলে ভাই পুষ্পা 2 দেখতে এসো, কারণ যথেষ্ট ভালো লাগবে। এবং 3.5 ঘন্টার উপরে ডিউরেশনের একটা সিনেমা তোমাকে একদম পুরোপুরি বসিয়ে রাখবে চেয়ারে, বুঝতেই দেবে না যে 3.5 ঘন্টা কেটে গেল। এবং তার থেকে মেন হচ্ছে যা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো পরপর সাজানো হয়েছে সেগুলো ভীষণ ভালো। যেখানে কয়েকটা জায়গায় একটু লু ফলস আছে, কিন্তু সেগুলো অ্যাকশনের জন্য এবং অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি আমি যেটা থ্যাঙ্কস জানাবো ডিরেক্টর সুকুমারকে, এটাই বলার যে স্ক্রিপ্ট রাইটিং ভাই দারুণ হয়েছে, ডায়লগ রাইটিং মেনলি অবভিয়াসলি, এবং সেটা কিন্তু দারুণ হয়েছে এবং একটা টাইট স্ক্রিন প্লে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আল্লু অর্জুনের ক্যারেক্টার ভাই সেরা, সে তো হবেই, স্বাভাবিক ব্যাপার, ফেটেছে আগুন একদম। তো একটা ওভারঅল বলতে গেলে যথেষ্ট একটা ভালো সিনেমা, তবে টু মাচ লেন্দি, এই কারণের জন্য একটু বেরিয়ে এসে মনে হবে যে টু মাচ লেন্দি একদম। এবং যেটা বলার গানগুলোর ক্ষেত্রে, যে গানের ক্ষেত্রে যেটা মেইনলি যেটা রয়েছে, যে কিছু কিছু গান যথেষ্ট ভালো কাজ করেছে, ওয়ার্ক করেছে এখানে, ফিলিংসটা খুব ভালো একটা গান। এবং কিছু গান হয়তো এখানে করবে না, ভালো লাগে, জাস্ট সেলিং পয়েন্ট একটা হতে পারে। এবং কিছু প্রথমের দিকেও কিছু পার্ট আছে যেগুলো দেখে মনে হয়েছিল এগুলো আননেসেসারি পার্টে ঢোকানো হয়েছে, কিন্তু তবুও বলা এটা যে ওভারঅল একটা কিন্তু ভালো সিনেমা, তোমরা দেখতে এসো। এবং এই সিনেমাটা হচ্ছে হল হাউসফুল বুক করা যেই হলগুলো, সেখানে গিয়ে মজা পাওয়া কিন্তু সব থেকে বেশি। এবং এর পাশাপাশি হচ্ছে এটাই বলা যে আপকামিং যে তোমার 25 ডিসেম্বরে যে স্লট রয়েছে বা নিউ ইয়ারের স্লট, একদম সেখানে কিন্তু পুষ্পা 2 কিন্তু রাজ করতে চলেছে। পুষ্পা 2 উইল বি রুলিং, একদম অবভিয়াসলি, মানে এটা রাজ করবে, পুষ্পা রাজ চলবেই। এক একটা হলে মানে 6টা 7টা 8টা 9টা করে শো দেওয়া হচ্ছে, তো বুঝতেই পারছো, মানে রাত্রি 9:40 শো দেওয়া হচ্ছে জাস্ট পাবলিক ডিমান্ডের জন্য, এবং সেগুলো হাউসফুল যাচ্ছে। সো নিশ্চয়ই কিছু একটা তো আছে যেটার জন্য এটা অবভিয়াসলি দেখা উচিত তোমাদের, এবং তোমরা এসো এবং দেখো, এবং কেমন লাগবে সেটা কিন্তু জানিও। সো এই ছিল হচ্ছে আজকের পুষ্পা 2 রিভিউ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবে আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।